পুনর্নির্বাচনের দাবিতে পথে নামল ফলতা। পথ অবরোধে উত্তেজনা, ইভিএম নিয়ে নতুন বিতর্ক। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকায় পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। রাজ্যের বিভিন্ন জায়গায় মোট 15টি বুথে পুনর্নির্বাচন চলছে। তবে ফলতায় দ্বিতীয় দফার ভোটের দিন ইভিএম কারচুপির অভিযোগ উঠলেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ভোটাররা রাস্তায় নেমে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমাকে ওপেন নোটিশে মেরে গেছে, আমাকে ওপেন নোটিশে মেরে গেছে, কেউ কিছু বলতে পারেনি। আমাদের ওপেন নোটিশে মুসলিমদের মেরে গেছে। এই সিংগমকে ফোন কর না, সিংগম ও যে জায়গাটা, সিংগমকে ফোন কর। আজকে বঙ্গনগর টু হাসিনগরে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। তারা কেন বিজেপিকে ভোট দিয়েছে সেই কারণের জন্য তাদের আজকে মারধর করা হচ্ছে, বাড়ি বাড়ি অত্যাচার করা হচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, সাধারণ বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে উঠেছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, ছেড়ে কথা কিন্তু বলা হবে না, এগুলো একদম ছেড়ে কথা বলা হবে না। হয় সূত্রে যাও, এসব একদম চলবে না, একদম চলবে না। একদম ভাই মা বোনেদের গায়ে হাত দেওয়া একদম মেনে নেবো না, আমি একদম মেনে নেবো না। যতদূর যেতে হয় যাবো, বলে দিলাম, খুব সাবধান করে দিতে চাই।